আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আজকে দেখুন বন্ধুরা, একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, মজাদার রেসিপি। এই রেসিপিটা কিন্তু সবারই ভালো লাগবে। কেন ভালো লাগবে? যেহেতু এখন এই মাছটা মানে সবার পক্ষেই ভালো, জ্যান্ত মাছ, বুঝতে পেরেছেন? আর জ্যান্ত মাছ রান্না করলে কার না ভালো লাগে, আর যদি এইভাবে ঝোল করা যায়। আর এই জ্যান্ত মাছটা ঝোলটার মশলাটা কি কি আছে জানেন? কাঁচা জিরে মরিচ আছে, পেঁয়াজ আছে, আদা রসুন আছে, আপনার কাঁচা ঝাল আছে, সমস্ত কিছু এক জায়গায় মিক্সারে আমি পেস্ট করে নিয়ে তেলের ভিতরে ঢেলে দিয়েছি। আর দেখেন মাছের ডিম হয়ে গেছিলো। এই মাছগুলো খেতে কার না ভালো লাগে বলেন? এই মাছগুলো মানে সবাই খেতে পারেন, ছোট বড় সবাই খেতে পারেন। ছোটরা তো এই মাছটা দিলে খুবই ভালো লাগে। আর এই মাছটাকে আপনারা কি নামে চেনেন বলবেন? আমরা তো এখানে চ্যাং মাছ বলি, অনেকে লাটা মাছ বলে, কিন্তু আপনারা কি মাছ বলে থাকেন প্লিজ একটু জানাবেন। আর দেখেন এইভাবে কষে কিন্তু মাছটা আমি নেব। আর মাছটা এখন আমি 10 মিনিট ধরে কষাতে থাকবো, যেহেতু মাছের যে গন্ধটা, যেন গন্ধটা চলে যায়, মাছের গন্ধটা যাতে না থাকে। যেহেতু কাঁচা মাছের ঝোল, আর মশলাটা হালকা ভেজে নিতে হবে। খুব বেশি যদি পুড়িয়ে ভেজে নেন, সে মশলাটা কিন্তু টেস্ট হবে না। যেহেতু কাঁচা জিরে মরিচের ঝোল হচ্ছে তো এটা। আর আমি হলুদ লবণ দিয়ে আমি এখন এইভাবে মাছটাকে কষাতে থাকবো। এখন 10 মিনিট ধরে হালকা আঁচে কষিয়ে নেব। আর প্রয়োজন হলে মশলা যদি পুড়ে যায়, হালকা একটু সামান্য পানি দিয়ে আমি আরও কষাতে থাকবো। মাছটায় ডিমও হয়ে গেছিলো। মাছটা কিন্তু দারুণ দেখতে ভালো লাগছে। আমাদের বাড়িতে তো কই মাছ, এই মাছগুলো খুব মানে খাওয়া হয়। কই মাছটা বেশি খাওয়া হয়, কই মাছটা খুব ভালোবাসি আমরা খেতে। কিন্তু জ্যান্ত মাছের ঝোলের একটা আলাদা স্বাদ, না কি বলুন বন্ধুরা? জ্যান্ত মাছ তো আলাদা একটা স্বাদ নিয়ে আসে। আমাদের এখানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ যে আমার কথাটা পরিষ্কার আসছে কিনা তাও বুঝতে পারছি না। মাশাল্লাহ, আমার ঝোলটা আমি একটুখানি হালকা করে পানি দিয়ে নিয়েছিলাম ঝোলটা কষিয়ে, মাছটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমার মাছটা কষানো হয়ে গেছে। এবারে আমি মানে উল্টে পাল্টে নিচ্ছিলাম, উল্টে পাল্টে নিয়ে তারপরে আমি ঝোলটা দিয়ে দেবো। আর ঝোলটা দেবো খাদি ঠান্ডা পানি দিয়ে দেবো না, আমি পানিটা ওর সাইডে গরম বসিয়েছি, পানিটা গরম করেই দিয়ে দেবো। আরও একটু ঢাকা দিয়ে রাখছিলাম পানিটা কষানোর জন্য ভালো করে। দেখুন আমার কষানো হয়ে গেছে, তলায় ধরে রাখছিল। এবারে আমি ফোটানো পানিটা দিয়ে দেবো। আপনারা চাইলে একেবারে কষেই পানি না দিয়েও পানিটা দিতে পারেন, সেটাও কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। তা আমি আজকে মনে করছিলাম যে মাছটা এইভাবে রান্না করব, ওই জন্য একটু কষিয়ে নিলাম। আর এবারে পানিটা দিয়ে দেব। ফোটানো পানি কিন্তু আমার আছে, সেই ফোটানো পানিটা দেব। দেখেন একদম গরম ভাব উঠছে পানি থেকে। আর মাছের ঝোলের কালারটা দেখেন, দারুণ চলে এসছে, দারুণ। এখন আমি এই মাছের ঝোলটা দেওয়ার পরে আমি এখন 10-15 মিনিট জাল করে নেব, ফুটিয়ে নেব, হালকা আঁচে ফুটিয়ে নেব। যত সময় না মাছটা ভালো করে সিদ্ধ হচ্ছে বা ঝোলটা দারুণ চলে আসছে। একটু কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কাটা কম দিয়েছি, বাচ্চারা খাবে বলে। আমার যদি প্রয়োজন হয় আমি কাঁচা ঝাল আপনারা নিতেও পারেন, আর একটা ফ্লেভারও আসবে। দেখেন সেই দারুণ হয়েছে না? ঝোলের কালারটা দেখুন, দারুণ চলে এসছে। আমি এইভাবে 10 মিনিট এখন ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমার দারুণ কালার চলে এসছে। আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। একটু ঝোলটা বেশিই রাখতে হবে, যেহেতু জ্যান্ত মাছের ঝোল। আর এই ঝোলটাই কিন্তু বেশি স্বাদ, বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। দেখেন ঝোলের কালারটা কত সুন্দর, কত দারুণ চলে এসছে। বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন এই রমজান
উপলক্ষে সবাই প্লিজ 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 দোয়া করবেন। আর আমিও দোয়া করব আপনাদের জন্য। আপনারা এইভাবে সঙ্গে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।